আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা রাখি কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো ঈদুল আজহার শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার জন্য বাজারে আসছি। বাজার কিছু করছি, কিছু বাকি আছে। তো মেয়েরা বললো ফুচকা খাবে, এজন্য ফুচকার দোকানে আসলাম। আর এখন বাজারের মানুষের তেমন ভিড় নাই, ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে, সব মানুষ দেশে চলে গেছে ঈদ করতে। কুরবানি ঈদে যেভাবে মানুষ যায়, রমজানের ঈদে এত বেশি মানুষ যায় না। রমজানের ঈদ বেশিরভাগ মানুষই ঢাকা করে, আর কুরবানির ঈদ দেশে শ্বশুর শাশুড়ি আছে যাদের, তারা শ্বশুর শাশুড়ির সাথে করতে যায়। যাদের বাবা মা আছে তারা বাবা মার কাছে যায়। আর দেশে ঈদ করার মজাই আলাদা। আগে যখন আমার শ্বশুর শাশুড়ি জীবিত ছিল, আমরাও দেশে ঈদ করতাম, তখন আমরাও বাড়িতে যাইতাম, অনেক আনন্দ পাইতাম। আমরা ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করতো বাড়িতে গেলে, উঠানে নেমে, এবং নিজেরাও খোলামেলা জায়গা হাঁটতে পারতাম। ঢাকা শহর তো বন্দি জায়গা, বাসার ভিতরে থাকতে থাকতে আর ভালো লাগে না। তাই ভাবলাম একটু বাজারে যাই, দেখি কি অবস্থা। তো আর কি, বাজারে গেলাম আর ভাবলাম যে আমি একটু ভিডিও করে নেই। আমাকে যারা ভালোবাসে, যাদের জন্য আমি এতটুকু এসেছি, তারা আমার ভিডিওটা দেখবে। তো মেয়েদেরকে নিয়ে ফুচকা খেলাম, বড় মেয়ে খেলো, আমি খেলাম। ছোটো মেয়ে ফুচকা খায় না, সে লাচ্ছি খাবে। তো লাচ্ছি 3টাই অর্ডার দিছি আমরা, মা মেয়ে, 2 মেয়ে আর মা। আমি আবার টক চেয়ে নিলাম। এই তো বাইরে গেলে, হাঁটতে গেলে একটু ফাস্টফুডের খাবার না খেলে কি আর ভালো লাগে নাকি? সব সময় তো আর খাওয়া হয় না। আমাদের শরীরে ওয়েট বেশি বলতে, ঘরে হাঁটা চলা করি কিন্তু বাইরে যাই না। এই যে ছোটো মেয়েরে লাচ্ছি দিছে, ছোটো মেয়ে লাচ্ছি খাচ্ছে। তারপরে আমাদেরগুলি আসছে, আমরাও খেয়ে নিলাম। লাচ্ছি খাইলে শরীরটা শান্তি হয়ে যায় ঠান্ডায়। তারপরে কি মার্কেট করলাম এটা আপনাদেরকে পরে দেখাবো। কিছু জামার কাপড় এবং কিছু পায়জামার কাপড় কিনে নিয়ে আসছি। আর টেবিলের জন্য ট্রান্সফার কাগজ নিয়ে আসছি, আগেরটা নষ্ট হয়ে গেছে। তারপরে ব্রাশ হোল্ডার আনছি একটা। বাজার তেমন কিছু না, বাজার ফাঁকে ফাঁকে করা হয়ে গেছে। তাই আপনারা যদি দেখতে দেখতে আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন, এবং শেয়ার করে দিবেন। কমেন্ট করবেন, কমেন্টে লিখবেন কীভাবে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে। তো ঈদের মাংস রান্না করতে আসি। মাংস হয়ে গেছে আমাদের। সকাল 7:30টায় নামাজ শেষ করে এসে গরু জবাই দিয়ে দিছে। মাংস 12টার ভিতরেই বাসায় চলে আসছে। তারপরে এসি লাগাইছি। অনেক মেয়ে, ছোটো মেয়ে এসি ছাড়া চলতে পারে না, এসির রুমে আয়া শুয়ে থাকে। তার সাথে সাথে দেখেন বিড়ালগুলি আয়া শুয়ে রয়েছে। সে কোনো কাজ করে না, কিন্তু এসি ব্যবহার করে। এই তো দুপুরে খাওয়া দাওয়া শুরু। মাংস হয়ে গেছে, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। আর আমার হাজব্যান্ড খিচুড়ি খাবে না, ঈদের দিন হলো খালি 1 বাটি মাংস খাবে, এটাই ওনার প্রিয় খাবার। তো আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং বন্ধু মহলে ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের সহযোগিতায় আমি এগিয়ে যাব।
এই তো আর দোয়া করবেন সামনে দিয়ে যাতে ভালোভাবে ভিডিও করতে পারি। আসসালামু আলাইকুম, এখানে বিদায় নিচ্ছি।